উদয় থেকে অস্ত শেষ হবে না। তোমার জীবনের কাহিনী না করলে মনে করো যে এখানে দেলোয়ারই একটা ইতিহাস। আসলে তাই নেই, তোমার জীবনের কাহিনী না করলে মানুষ তো আর বুঝবে না। মানুষ বুঝা কি করবি? মানুষ তো মনে করো জাত বকরো 100 বলে দেলোয়ারের ছবি শেষ হয় না। না মানুষ রূপী মানুষে আমরা আগের দিনে শুনেছি কি মানুষে নাকি জিনে ধরে, কিন্তু দেলোয়ারও ধরে হলো মানুষ রূপী জিন। যখন থেকে দেলোয়ারের কাছে 20টা টাকা হবে মানে এমন ভাবে আমাকে অ্যাটাক করে, তাহলে বুঝতে পারি না, মানে আমার খালি ব্যবহার করে। ওরা মনে করো যে ও আমার না, আমার কথা হলো যে তুমি তোমার জীবনে যে টাকা পয়সা কামালা সেই টাকা পয়সাগুলা এইভাবেই চলে গেল। এবার আঙ্গুল দেন কে পান খালে খাও মারা, তোমার পান খাওয়া লাগবে, আঙ্গুল দেওয়া লাগবে কেন? 1 বিঘা তুমি চাচ্ছেন নাকি? পানি তো খাবি, খাও, পান খাও, সিগারেট খাও। আমার তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন, এটা হলো পান খেকো হলো আমার এক ভাই। সামান্য পান খাবে, নওগাঁ জেলার সে পানের জন্য আবার আঙ্গুল দেওয়া লাগবে কেন? ডোন্ট টাচ মি, পান খাও, পান খাও, কয়টা খাবে কে বলবে? এখন কি একটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, আর এখানে আমরা একটা গুরুত্বপূর্ণ কথা বলছি। ভিডিও না কথা, এগুলা ভিডিও কি? ভিডিও কি? জীবনের ভিডিও। ভিডিও কি? এই ভিডিও কাকে বলে? হলিউড, টলিউড, বলিউড কি? না, দেলোয়ারি একটা ব্র্যান্ড, দেলোয়ারি একটা হলো ইতিহাস। আচ্ছা, আপনাদের মনে হয় এটা সত্য হবে না? এটা হচ্ছে তোমার ঘরের টিম কাটতে দিচ্ছে। আরে মানুষ তো মনে করো নিজের গায়ের দাউদ দেখে না, খালি পরের গায়ের দাউদ দেখে। আরে আমি দেলোয়ার কি এটা বড় বিষয় না। তুমি যে আমাকে কথা বলতেছে তুমি কি সেটা তুমি দরকার ভাবো। সারা পানা নাকি? পান নাই ওখানে, বাটিতে পান ফুরে গেছে। ঘুরে গেছে পরে বম ভরান লাগবে, তাহলে ঘুরে গেছে কখন জানি না। উনার নাঙ্গে খাচ্ছে। বিষয় হলো শোনো, কোনো সময় পরের দোষ খুঁটিয়া দেখা যাবে না। কথা বলছি, নিজে সঠিক হও। কেমন বলে করো না তো, নিজে সঠিক হও, পরের দাঁত দেখবেন না। আমার ঘরের টিন বাতাস উড়ে গেল, না বেচা কেন, না আমার বাপের জমি বেচা কেন, না কি কেন, সেটা হচ্ছে আমার একান্তই পার্সোনালিটি। এখানে কারো সিদ্ধান্তর কোনো দরকার নেই। আমার সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত। কারণ আমি কি তোমার জমি বেচা খাইছি? আমি কি তোমার ঘরের টিন বেচা খাইছি? না আমি তোমার কোনো ক্ষয়ক্ষতি করেছি? আমার বাপের আছে, আমার মায়ের আছে, আমি খাইছি। আর সম্পদ হচ্ছে বিপদের সঙ্গী। মানুষ সম্পদ কিসের জন্য করে? বিপদে পড়লে সেটা ব্যবহার করে বেঁচে থাকার জন্য। তাই আমিও সেটা করছি। আমি তো দেলোয়ার কি, আমি কিন্তু কিছুই না। যারা শিল্পপতি জসিমউদ্দিন, যাদের ইন্ডাস্ট্রি আছে হাজার হাজার কোটি কোটি, তারা কি করে রাস্তার ভিখারি হয়? সে লক্ষ্যে সে উদ্দেশ্যে আমি দেলোয়ার কি পাগল হয়ে যাবো মামা তোমার কথা শুনে। আসলে নিজের গায়ের দাউদ দেখো। আমি দেলোয়ার, আমার গায়ের দাউদ দেখলে দাঁড়ছেন না। কেননা আমি একজন সুস্থ সবল মানুষ। আমি জাস্ট মজা করি, ফান করতে ভালোবাসি। আর সব সময় আই ওয়ান্ট মানে ওয়ান পাওয়ার, মানে টাকা আর নিজের কোয়ালিফিকেশন, অর্থাৎ নিজে সুস্থ থাকতে যা বা ভালো থাকতে যা করা লাগবে সে গতি মেনটেন্স করে চলার লোক আমি। ঠিক আছে? আমাকে যারা পাগল বলে সে হলো বড় পাগল, আমি পাগল না। ওই বেটা আসুক আমার কাছে, আচ্ছা আমার সঙ্গে মুখ করুক, কোথায় পার্লামেন্টে করবে, আমি অ্যাকসেপ্ট করবো। রনে বনে জঙ্গলে কোথায় আমার সঙ্গে লাগবে? পাগল কাকাই বলে জানো? যাদের পরনে কাপড় নেই, যারা খানা খায় না, তাদেরকে বলে পাগল। পৃথিবীতে তো সবাই পাগল, কেউ নারীর পাগল, কেউ গাড়ির পাগল। আমি দেলোয়ার মজা রসিতে পাগল। আমার তো কোটি কোটি টাকার দরকার নেই। আমি যে বিনোদনটা দিই এটা হলো পাবনা যাওয়ার জন্য নয়। পাবনার মেন্টালিস্ট যেগুলো আছে তারা আমার কাছে আসে এই বিনোদনকে নিয়ে। হাত, মেধা, মাথার মধ্যে সেল আছে, সেলের মধ্যে কোটি কোটি মেমোরি আছে, ওটাকে সচেতন করার জন্য আমার কাছে আসে।
ভালো থাকার জন্য। নিজের গায়ের দাও তা আসলে দেখে না, খালি দেলোয়ারের গায়ের দেয়। গায়ে দেলোয়ার সঠিক, দেলোয়ারের মতো নওগাঁ জেলার একটা ম্যান দেখাও তুমি। আমি কখনো কারো অন্যায় করেছি কিনা, এক ফোঁটা মদ খাচ্ছি কিনা, জেনাবে বিচার করেছি কিনা। খালি লকপক করলে হবে না, পকলক করা লাগবে। এখন পূজালের হাতে আমি গেছি নওগাঁ জেলার অধীনে রায়নগর থানার অ্যাঙ্গেলে পূজাইলে আমার একটা গ্রামের হাট আছে, ওখানে একজন মলম বিক্রি করছে। বলছে এটাই সেই মলম, দেখা না থাকলে বাকি লাও, আমি কোথায় দেও। বলছে না তোমার সাইজ দেখা ভালো লাগে। তখন আমি বলছি ভাই এটা কিসের মলম, বাকি দিবেন না দিবেন না। তো করছে এটা দাউদের মলম। আমি এই ভাই তোমারই তো গাও ভর্তি দাউদ, তুমি কি করে হচ্ছে দাউদের মলম গেছি? ভাই বেটা তখন অক্ষর সাতালের মধ্যে আমি লিয়ে গেছি, লিয়ে যাম করছি তোর গায়ের দাউদ আগে ভালো কর, তোরে আসা তুই মলম দেয়। তোর গায়ের দাউদ তুই ভালো করে পারিস না বেটা, আর তুই কি করে আমার গায়ের দাউদ ভালো করিস? প্রেক্ষাপট হচ্ছে এটাই, নিজের দোষ কখনো স্বীকার করবে না, খালি এই দেলোয়ার ফুল মোহাম্মদ দেলোয়ারের দোষ খালি পাগল হয়ে যাবো।